নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। চলো দেখে নিই কী হতে চলেছে। দেখা যাচ্ছে তেজ বেরোচ্ছে। এবার মনে মনে ভাবতে থাকে যে ঠাম্মির আশীর্বাদের আজ আমার খুব প্রয়োজন, কারণ যে করেই হোক আজকে চিঠি রহস্যের সমাধান আমাকে করতেই হবে। ঠাম্মির আশীর্বাদ দেয় তেজ, দাদুরও আশীর্বাদ দেয়। তরিতার হাজব্যান্ড বলে, চল রে দাদা ভাই, লেট হয়ে যাচ্ছে, এরপরে না হলে ফ্লাইট মিস হয়ে যাবে। তেজ মনে মনে ভাবতে থাকে যে যাওয়ার আগে একবারও ওনার সাথে দেখা হবে না, মানে সুধার সাথে। ওদিকে সুধা তাড়াতাড়ি করে গিয়ে দেখে যে তেজ বেরিয়ে পড়েছে। তেজ বাইরে এসে বিজিতকে ফোন করে যে তুমি রেডি তো, তোমাকে আমি রাস্তা থেকে তুলে নিচ্ছি। আসলে ওখানে গিয়ে একা একা সবটা করা সম্ভব হবে না, তাই তেজ বিজিতকেও নিয়ে যাচ্ছে। বিজিত বলে, শুধু আপনি দেখুন যে কি করে ওয়েটারের মুখ থেকে সত্যি কথাটা আমি বলাই। তেজ বলে, কাজ না হওয়া পর্যন্ত যাতে সুধা কিছু না জানতে পারে এটা লক্ষ্য রেখো। বিজিত বলে, ওটা আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে জামাইবাবু, তাই হবে, বিজিত বলে। এরপরে তেজ যখন বেরোচ্ছে তখন পেছন থেকে সুধা ডাকে, মিস্টার বসু মল্লিক, দেখেছেন তো আপনার কেমন ভুলো মন, আপনি এগুলো নিতেই ভুলে গেছেন। এই নিন, আপনাকে টিফিন বক্স দিচ্ছি, সেখানে সমস্ত শুকনো খাবার আমি দিয়ে দিয়েছি, রাস্তায় যেতে আপনার কাজে লাগবে। আর সঙ্গে একটা ব্যাগও দেয় সুধা, ট্রলি, যেখানে তার এক সেট জামা কাপড়, ছাতা, একজোড়া মোজা, টুপি, টাওয়াল, এই সমস্ত কিছু রয়েছে। সঙ্গে জ্বরের ওষুধ, পেট খারাপের ওষুধ আর মাথা ব্যথার ওষুধ সমস্তটাই আছে। তেজ বলে, আপনার কি মাথা খারাপ আছে? আমি তো জাস্ট কয়েক ঘন্টার কাজে যাচ্ছি, আপনার লাগেজ প্যাক করা দেখে মনে হচ্ছে আমি যেন 1 মাসের জন্য যাচ্ছি। আর এটা তো গরমকাল, বর্ষাকাল চলছে এটা। সুধা বলে, তাহলে তো মাথাটা আমার নয় আপনার খারাপ। তখন তেজ বলে, কি করে? সুধা বলে, নিজেই তো বললেন যে এটা বর্ষাকাল, সেই জন্যই তো একটা ছাতা দিয়েছি। এই জামাটা যদি আপনার ভিজে যায় কোনো কারণে, তার জন্য একজোড়া জামাও দিয়েছি আর মোজাও দিয়েছি। আর আমি শুনেছি ফ্লাইটে নাকি খুব জোরে এসি চলে, তো যদি আপনার ঠান্ডা লেগে যায় তার জন্য একটা শালও দিয়েছি। আর বৃষ্টিতে ভিজে যদি আপনার শরীরটা খারাপ হয় তাহলে সেই ওষুধগুলো আপনার কাজে লাগবে। দেখেছেন তো, আমি আপনার জন্য একটা ফ্লাক্সে চা বানিয়ে রেখেছিলাম, সেটা আনতেই ভুলে গেছি। আপনি এগুলো ধরুন, আমি এক্ষুনি আসছি। যেই সুধা যাবে তখন সুধার হাতটা ধরে টেনে নেয় তেজ। তেজ দেখতে থাকে সুধার দিকে। সুধা বলে, কি হলো, আপনি হাসছেন কেন? তেজ বলে, এতদিন আমার শুধু সন্দেহ ছিল যে আপনার মাথা খারাপ, আজ আমি সেটা দেখেও নিয়েছি। সুধা বলে, দেখেছেন, আপনার জন্য এত কিছু করলাম, এত কিছু ভাবলাম, আর আপনি সেগুলো পুরোটাই আমাকে দোষ লাগিয়ে দিচ্ছেন। ঠিক আছে ছাড়ুন, আপনাকে কোনো কিছুই নিতে হবে না। তখন তেজ সবটাই নেয়। তেজ বলে, আমাকে নিয়ে যখন এতই চিন্তা, আমার সঙ্গে চলুন না। তখন সুধা তাকিয়ে থাকে তেজের দিকে। তেজও, 1 ঘন্টার জন্য হলেও নিয়ে যাচ্ছি ব্যাগটা, সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। বলে, জানি কয়েক ঘন্টার ব্যাপার, কিন্তু তবুও জানি না কেন যেন মনে হচ্ছে যে অনেক কটা দিন, একটা সময় আমি আপনাকে দেখতে পাবো না। ভেতরে কেমন একটা ভয় কাজ করছে। তেজ বলে, দাদু বলে যে সৎ পথে চললে কোনো ভয় নেই, আর তাছাড়া আমি যখন আজকে সন্ধ্যেবেলা ফিরবো না, তখন আপনি আমাকে এক অন্য রূপে দেখতে পাবেন, কথা দিলাম। সুধা হাসে, তবে আপনাকে একটা কথা দিতে হবে। সুধা বলে, কি? তেজ বলে, আমি না ফেরা পর্যন্ত আপনাকে কিন্তু বাড়িতেই থাকতে হবে, আর কোনো গন্ডগোলের কাজ করবেন না, নিজের খেয়াল রাখবেন, ওষুধগুলো খেয়ে নেবেন। তেজ বলে, কথা দিন আমায়। সুধা মনে মনে ভাবতে থাকে, কাতলার ফন্টের খোঁজ আনতে তো আমাকে বেরোতেই হবে। তেজ বলে, কথা দিন, আপনার ক্ষতি হয় আর ঠাম্মির খারাপ লাগে এরকম কোনো কাজ আপনি করবেন না। সুধা হাতে হাত রেখে কথা দেয়, কথা দিলাম, আমি নিজের খেয়াল রাখবো, আর এমন কোনো কাজ করব না যাতে ঠাম্মি কষ্ট পান, আর সব সময় সৎ পথে চলবো। তেজ বেরিয়ে পড়ে। সুধা বলে, আমার মনটা এরকম অস্থির অস্থির কেন লাগছে গজানন? দেখো, উনি যেন সাবধানে গিয়ে সাবধানে ফিরতে পারেন, মনে মনে বলতে থাকে সুধা। ঝিনুক ফোন করে সুধাকে বলে, আমাদের কিন্তু ঠিক বিকেল 5টার মধ্যে মধ্যে মন্দিরের পেছনে পৌঁছতে হবে। তখন সুধা বলে, এখন 11টা বাজে, আমি ঠিক পৌঁছে যাব, তুই চিন্তা করিস না। এদিকে জেঠিমা দোয়েলকে হাত ধরে টানতে টানতে মন্দিরে নিয়ে আসে, বলে, তুই অনেক বড় পাপ করেছিস, এখন মাথা ঠুকতে ঠুকতে এখানে তুই ক্ষমা চাইবি, না হলে না আর কোনোদিনও ভালো বর জুটবে না, বুঝতে পেরেছিস তো? জ্ঞানে হোক অজ্ঞানে হোক তুই আমার নাক কাটিয়েছিস। এদিকে কাতলা মুখ চোখ ঢেকে এসেছে আর দেখে যে দোয়েল তো এদিকে মন্দিরে, তাহলে তো মনে হয় না যে ফন্টের সাথেও দেখা করতে যাবে, তাহলে কেসটা কি? জেঠিমা বলে, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কেউ এখনো পর্যন্ত এই জিনিসগুলো ছুঁয়েও দেখেনি, একটা পান মশলা পর্যন্ত মুখে তোলেনি, তুই একটা মেয়ে হয়ে কিনা ওইসব ছাইপাশ গিলে ছি 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 বলতে বলতে টানতে টানতে নিয়ে যায় মন্দিরে। কাতলা ভাবে, আমাদেরকে বস গা ঢাকা দিয়ে থাকতে বলেছে, এদিকে আবার ফন্টের দোয়েলের সাথে দেখা করবে বলে বেরিয়েছে। দোয়েল আবার ঝিনুকের ব্যাপারে কি সব প্ল্যানিং এর কথা বলছিল। না, আমার ব্যাপারটা ভালো ঠেকছে না। এদিকে সুধা যদি ফন্টের ব্যাপারে সব খবর পেয়ে যায় তাহলে না, ফন্টেকে আমাকে সাবধান করতেই হবে। ফন্টেকে একটা ফোন করি। ফন্টেকে সমানে ফোন করতে থাকে কাতলা, কিন্তু ফোনটা সে কিছুতেই ধরে না। এদিকে ঠাম্মিকে সবাই বিয়ের ভিডিও দেখাচ্ছে।
ঠাম্মির জন্মদিন উপলক্ষে। দাদু বলে, দেখো কানন, এতদিন তুমি ওদেরকে ভয় দেখিয়ে শাসন করে ওদেরকে বাঁধতে চেয়েছিলে, কিন্তু আজ বড় নাত বৌমা ভালোবাসা দিয়ে আনন্দ দিয়ে সংসারটাকে কেমন বেঁধেছে। আমি বলে, ও তার মানে আপনি বলতে চাইছেন যে আমি এতদিনে সংসারে কোনো আনন্দ আনতে চাইনি, তাই তো? দাদু বলে, ঠিক তেমনটা নয়। ঠাম্মি বলে, থাক, আপনি তো চিরকাল আমার ভুলই দেখেছেন, আর এখন বড়নাথ বৌমা আপনার প্রিয় হয়েছে তো। আমিও আজ দেখব যে বড়নাথ বৌমা তার কথাটা রাখতে পারে কিনা। ঠাম্মি মনে মনে বলে, আমিও মনে মনে এটাই চাই, গজানন শুধু দেখুক, আজকে যাতে প্রমাণ হয় সবটাই, যেটা আমি সুধাকে প্রমাণ করতে বলেছি। এরপর তো বিয়ের ভিডিও দেখে সবাই খুব হইচই করছে, হাসি ঠাট্টা করছে। এদিকে সুধা মনে মনে বলতে থাকে যে দিনের আলো থাকতে থাকতে আমাকে বাড়ি থেকে বেরিয়ে মন্দিরের পেছনে পৌঁছতেই হবে। দেখা যাচ্ছে ফন্টে তো সেজে গুজে একদম রেডি। ফন্টের ফোনে বারবার ফোন আসছে, বলে এই দাদাটা আমাকে ফোন করে জ্বালিয়ে মারছে, তো কি শুরু করলো এই, হ্যাঁ? আর ফোনটাকে বারবার করে কেটে দেয়। সুধা বলে, সত্যের পথে চলা কোনোদিনও ভুল হতে পারে না। তখন ঝিনুক বলে, কাতলাদা ফন্টেদা কার সাথে যুক্ত, কি যুক্ত না যুক্ত, আমরা যদি কোনোভাবে ফেসে যাই? সুধা বলে, তুই চিন্তা করিস না, গজানন আমাদের সাথে আছে। ঝিনুক বলে, এতটা ঝুঁকি নেওয়া কি ঠিক হবে সুধা? মানে দিদি, এতটা ঝুঁকি নেওয়া কি ঠিক হবে? তখন সুধা বলে, তুই চিন্তা করিস না বোন, ঠাম্মির কাছে আমাদেরকে কাতলা আর ফন্টেকে নিয়ে যেতেই হবে, যে করেই হোক। তুই শুধু খেয়াল রাখিস যাতে ওরা আমাদের প্ল্যানটা কোনোভাবেই না বুঝতে পারে। তুই তাড়াতাড়ি চল। এদিকে দেখা যাচ্ছে ফন্টে সমস্ত বিয়ের সরঞ্জাম কিনছে। একজন জিজ্ঞাসা করে, আচ্ছা বলো না, বিয়েটা কার? ফন্টে তো খুব লজ্জা পায়, বলে যে আমার বিয়ে। তখন ছেলেটি বলে, তোমার বিয়ে? ফন্টে তখন বলে, কেন, আমার হতে পারে না, বিয়ে হতে পারে না আমার? তখন বলে, হ্যাঁ হ্যাঁ, কেন হতে পারে না? তখন ফন্টে বলে, তাহলে যা তাড়াতাড়ি জোগাড় যেটি তাড়াতাড়ি কর, দোয়েলকে নিয়ে এসে আবার আমাকে বিয়েটাও তো সারতে হবে। এবার নিজে নিজে মালা পরতে থাকে, উলু দিতে থাকে। ফন্টে বলে যে আমার দোয়েল রানীকে মালা পরালে ও না করবে না, আর না না করলেই সোজা প্রপোজ করার পর মন্দিরে নিয়ে এসে বিয়ে। এদিকে তেজ বিজিতকে বলে, বিজিত, আমার মিটিং সারতে আধ ঘন্টা লাগবে, তারপরে কিন্তু আমরা ফিরবো। ওয়েটারের সাথে কোনো যোগাযোগ হয়েছে? বিজিত বলে, না এখনো হয়নি, ওর ফোনটা সুইচ অফ বলছে। তেজ বলে, তাহলে এখন উপায়? তখন বিজিত বলে, একটা উপায় আছে, আমি ভাবছি সামনে কোথাও নেমে যাব, নেমে আমি ওয়েটারের অ্যাড্রেসটা ট্রেস করার চেষ্টা করব। বলে, কিন্তু এরকম একটা অচেনা জায়গায় আন্দাজে ঢিল মারাটা কি ঠিক হবে? বিজিত বলে, আমার কাছে এক্স্যাক্ট লোকেশনটা নেই, তবে আমি মানুষজনকে জিজ্ঞাসা করে ঠিক ম্যানেজ করে নেব। তেজ বলে, আমাদের শুধু মাথায় একটাই জিনিস রাখতে হবে, যে যে করেই হোক এই রহস্যের সমাধান আমাদেরকে করতে হবে। বিজিত বলে, জয়বাবু, সুধাদি যদি জানতে পারে না যে আপনি ওনার জন্য এত কিছু করছেন, তাহলে সুধাদি খুব খুশি হবে। তেজ হাসে। এরপর ড্রাইভারকে তাড়াতাড়ি চালানোর জন্য বলে তেজ। তেজ বলে, যে করেই হোক 1 ঘন্টার মধ্যে সবটা সেরে আমাকে এয়ারপোর্ট পৌঁছতেই হবে। এরপরে তেজ টিফিনটা খুলে সুধার দেওয়া টিফিনগুলো বের করে। সুধা বলে, তখন সুধাকেও কল্পনা করতে থাকে তেজ তার পাশে। তেজের কল্পনাতেই সুধা বলে, আমি নিজের হাতে এই সিঙ্গারা বানিয়েছি, আপনি খেয়ে দেখবেন না কেমন হয়েছে? তেজ তখন বলে, আপনার হাতে বানানো জিনিস আমাকে অবশ্যই ভালো লাগবে। তেজের কল্পনাতেই সুধা তেজকে খাইয়েও দিচ্ছে। এরপরে গাড়ি থামতেই তেজ দেখে পাশে সুধা নয়, বিজিত বসে আছে, আর মনে মনে ভাবে যে সবটাই আমার কল্পনা ছিল, কি যে হয়েছে আমার। তখন তেজ বলে, বিজিত বলে, আচ্ছা জামাইবাবু, আমি বরং এখানেই নেমে যাচ্ছি, আমি পায়ে হেঁটে সবটা খুঁজে নিচ্ছি। তেজ বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আপডেট দিতে থেকো কেমন? বিজিত নেমে পড়ে। তেজ সুধার টিফিনটাই খেতে খেতে এগিয়ে পড়ে। এদিকে সুধা তেজকে ফোন করে যে, আপনি খাবারটা খেয়েছেন তো, শলটা গায়ে নিয়েছিলেন তো, আপনি কিন্তু টাইম মতো খাবারটা খেয়ে নেবেন, কোনো যাতে সমস্যা না হয়। এই সব কথা বলতে থাকে সুধা ফোনের মধ্যে। তেজ বলে, হ্যাঁ আমি পৌঁছে গেছি, আমার ঠান্ডা লাগেনি, খিদে পেলে খেয়ে নেবো, আর ওষুধের প্রয়োজন পড়লে ওষুধও খেয়ে নেবো। আপনি বলুন, আপনি ঠিক আছেন তো, আপনার শরীর ভালো আছে তো? আগে গিয়ে ডান দিকে, সুধা তার বোনকে বলে। তেজ তখন অবাক হয়, বলে, কার ডান দিকের কথা বলছেন? সুধা বলে, না না, আমার মাথার ডান দিকটা একটু ব্যথা করছে তো তাই। তখন তেজ বলে, আবার মাথা ব্যথা করছে? আবার জ্বর আসেনি তো? আপনি ওষুধ খান তাড়াতাড়ি। ঝিনুক বলতে থাকে, দিদি জামাইবাবু কিন্তু বুঝতে পারবে যে তুই বাইরে আছিস। তেজ বলে, এত আওয়াজ হচ্ছে কেন বলুন তো? সুধা বলে, না আসলে হাওয়া দিচ্ছে। তখন তেজ বলে, বাড়িতে এত হাওয়া দিচ্ছে যে কথা শোনা যাচ্ছে না? সুধা বলে, দেখুন আমি না পরে কথা বলছি, হ্যাঁ অনেক কাজ আছে। তেজ এরপরে বলে যে, ফোনটা কেটে দিলেন, বেরোনোর সময় এত কথা বলছিলেন আর এখন কোনো কথা নেই? আচ্ছা বুঝেছি, ভালো করে দুটো কথা বলেছি তো তাই জন্য ভাও খাচ্ছে। আমার কি, আমিও আর ফোন করব না, সিঙ্গারাও খাবো না। এক জায়গায় থেমে পড়ে সুধা আর তার বোন। সুধা বলে, আমি আমার স্মার্ট ওয়াচটা তোর ফোনের সাথে ট্র্যাক করে দিয়েছি, যদি আমার আসতে কোনো রকম দেরি হয় বা কোনো প্রবলেম হয়, তুই আমাকে ট্রেস করে দেখে নিবি কোথায় আছি। ঝিনুক বলে, আমার মনে হয় ওরা দুজনে এদিকেই কোথাও গা ঢাকা দিয়েছে। সুধা বলে, কোনো না কোনো সুযোগ আমাদের অবশ্যই বেরোবে, আমাদের সেটা হাতছাড়া করলে চলবে না। সুধা বলে, আমাদের প্ল্যানটা তোর মনে আছে তো? শাড়ি বের করে ঝিনুকের হাতে দেয় সুধা। মনে মনে ভাবতে থাকে, ঝিনুককে পাঠিয়ে আমি ঠিক কাজ করছি তো? এদিকে বিজিত অ্যাড্রেস খুঁজতে খুঁজতে এগিয়ে চলে সামনের দিকে।
পরে অ্যাড্রেস খোঁজ করে চলে আসে বিজিত। গেটে নক করতে থাকে মানুষ মানুষ করে বিজিত। গেট খুলতে মানুষ বেরিয়ে আসে, বলে যে তোমার ফোন সুইচ অফ কেন? তখন মানুষ বলে স্যার আপনি? বিজিত দেখে ফোন তো অন আছে তোমার। মানুষ বলে স্যার এটা আমার নতুন নাম্বার, কিন্তু আপনি এখানে কি করে? মানুষ তো ভয় পেয়ে আছে, বলে কি হয়েছে স্যার? বিজিত বলে এসো এসো কথা আছে। মানুষ তো ভয় পায়, এদিকে মানুষকে নিয়ে যেতে থাকে বিজিত। এদিকে দেখা যায় ফন্টে তো মন্দিরে খুব খুশি, মালা পরে নিজেই নাচানাচি করছে আর বলতে থাকে যে আজ আমার আর দোয়েল রানীর বিয়ে। নিজে নিজেই গান গাইছে আর নিজে নিজে নাচছে। ফন্টে বলতে থাকে দোয়েল রানী কোথায় তুমি বলো, মালা নিয়ে দাঁড়িয়ে আছে, শুভ সময় এলো। এই সমস্ত কিছু পাগলামি করতে থাকে ফন্টে। তাই ঝিনুক লাল শাড়ি পরে চলে এসেছে মুখ ঢেকে, আর ফন্টে তাকে দোয়েল মনে করছে। সুধা পাশ থেকে দেখতে থাকে। বিজিত তেজকে ফোন করে বলে যে জামাইবাবু মানুষ এখানেই আছে। সুধা ভাবে হঠাৎ মালা নিয়ে কি করছে ফন্টেদা, ওর উদ্দেশ্যটা কি? আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে আগামীকালকে শুভ বিবাহের নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।